দেলমোহরের পরিবর্তে দুটো সোনার জিনিস দিচ্ছে, কানের নাইলে হাতের চুড়ি দিয়েছে। তুমি যে মালি দাও, দেলমোহর দিয়েছে। মেয়ে বাপের বাড়ি গেছে, ছেলে আটমংলা করে ফিরেছে। শাশুড়ি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, সে কানের দুটো বিয়েতে দিলাম দেলমোহরে, সে দুটো কই? ওই শাশুড়ি 100% কবরে কেলানি খাবে, কোনো ভুল নাই, মার খাবি। কেন? দেলমোহরের ব্যাপারে না শাশুড়ি না শ্বশুর না স্বামী কেউ জিজ্ঞেস করতে পাবে না, সেটা মেয়ের হক। সে যা ইচ্ছা তাই করবে। সে স্বামীকে দিতে পারে, শ্বশুরকে দিতে পারে, শাশুড়িকে দিতে পারে, বাম্মার পেছনে খরচ করতে পারে, সে দান করে দিতে পারে। এটা তার হক, মহারানাটা। কষ্ট তো এই জায়গায় কেন জানেন? এই দুর্নীতি। তার কারণ হচ্ছে আপনারা আলেমদেরটা চেনে, উলামাদিকে সাথে নেন না। কেন নেন না? দুর্নীতি করতে পারবেন না, অবৈধ কাজগুলো আপনারা করতে পারবেন না, যার কারণে উলামাদিকে সাথে নিয়ে যাবে না। উলামাদিকে বিয়েতে, আমাদিকে তো শুধু বিয়ে পড়ানোর লেগে, কি হুজুর আসুন ইজাব কবুল করি দেন, ইজাব কবুল করালো, বিয়ে পড়ালো, প্যান্ডেলের পয়সা মিটে যায়। ডিজে বক্স এনেছে 10,000 টাকা করে, সব ঠিক আছে, প্যান্ডেলওয়ালা পয়সা পেয়ে গেছে, বাবুর্চি পয়সা পেয়ে গেছে, ইমামকে 300 টাকা দিবে, তাও বলছে ধারে, পরশু দেখা করব, হুজুর চলে যা। আমাদেরটা ধারে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? তা না হলে রাগ করেন না, আপনাকে পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো। সমাজ যারা বলছে আমি আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনি চিন্তা করুন, মক্তবে আপনার বাচ্চাকে, ছেলেটা দিকে ইমাম সাহেব কোরআন পড়ায়, ক টাকা বেতন দেয়? আরে অনেক মসজিদের মাতোয়াল্লি আর কমিটি আছে যারা বলে যা বেতন দিচ্ছি ওর মধ্যে ফ্রি পড়াতে হবে, মক্তবে আলাদা টাকা পাবে না। তোমার ছেলে টিউশন পড়তে যায় 500 টাকা, তোমার ছেলে ইংরেজি পড়বে, ইংরেজি মাস্টারকে 500, মাসে 5,000 টাকা টিউশন পড়ায়, মাসে 3,000 টাকা টিউশনে খরচ করে, কনভেটে পয়সা দেয়। কিন্তু পৃথিবীর সবথেকে উমদা কিতাবে তালিম দেয় একজন আলেম, একজন ইমাম, তার জন্য 1 টাকা খরচ করতে গেলে গায়ে বাজে। এর থেকে দুঃখের আর কিছু নেই, এর থেকে বেদনার আর কিছু নেই। সেই জাতির অবস্থা কি হতে পারে আপনারা নিজেরা ভেবে অনুভব করুন। যদি বলেন হুজুর কোরআন শিক্ষা দিতে গেলে কি পয়সা লাগে? না না, আমরা তো হিজড়ে, আমাদের বউ ছেলে কিচ্ছু নাই, তাই না? ইমামরা হিজড়ে, ওদের বউ ছেলে কেউ নাই। অনেকজন মনে মনে ভাবে ইমাম সাহেব যদি একটা মোটরসাইকেল কোন রকম কিনে, চায়ের দোকানে বলবে কি করে কিনলেও বলেনি, চুরি করলেন ইমাম কোথাও। এটা অনেকজনের মনে মনে ভাব, ইমাম সাহেব কোথাও হেরফের করছে নাকি। কেন? মাল কটা যারা আলোচনা করছে সব কটাই তো হেরফেরের মাল, নামাজ পড়লে হবে কি? তার তো মনে মনে হবে, চোরের মনে মনে হয় সালে ই চোর। চোর সবাইকে ভাবে না? ভাবে না? সবাই চোর, চোর সবাইকে চোর ভাবে, এটা মাথায় রাখবেন। আপনার ইমাম মাথার তাজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, আমি তো আপনাদের ঘরের ছেলে, বীরভূম বর্ধমানে আমার কোনো রেট নাই, আমাদের বাপ ব্যাটারি। বীরভূমে আসি, লোকরা ডাকে বোনের বিয়ে দিয়েছি সাততড়ে, আর আপনার আমার কাছের মানুষ ডাকেন, মাদ্রাসার খোঁজ রাখেন, আপনাদের খোঁজ রাখি, আর ডাকলেই আসি। এখানে কোনো রেট বলি না, আমার ডায়েরি খুলে গাড়িতে আছে, দেখতে পাবেন। দিনাজপুর 30,000, মালদা 25,000, 24 পরগনা 25,000, হাওড়া হুগলি 20,000, সব ডেট বুক করেছি, খালি আপনাদের কাছে নয়। যদি বলেন হুজুর আমাকে একটা ছেলে প্রশ্ন দিল, যারা রেট করে পয়সা লাই তাদের বয়ান শোনা যাবে কিনা? কি বুঝলি? দারুণ জিনিস, রেট করে পয়সা নেয়। আমি মৌলবি শওকতের বেটা বীরভূমের লোককে বলে যাচ্ছি, ইয়াসিন ফ্রি জলসা করবে, যটা ডেট নিবে 1 টাকা নেবো না, ফ্রি জলসা। খালি গাড়ি করে আসবো, গাড়ি করে নিয়ে আসতে পারেন, নামিয়ে দিয়ে আসতে পারেন, কিন্তু তখন দাউদ দিতে আসবেন আপনার ইমামের বেতন যেদিনে 50,000 টাকা করবে। যেদিন আপনার ইমামের বেতন 50,000 হবে, ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলছে মৌলবি শওকতের বেটা ফ্রি জলসা করবে, 1 টাকা দেবো না। কেন জানেন? আমি তো ইমামতি করব, জলসাই ছেড়ে দেবো। কথাটা বুঝতে পারেননি? 50,000 পাবো, রাঁধা ভাত পাবো, জলসা করে করবো কি? বহুত কষ্ট, সহজ কথা,
মুখে বলে দেওয়া, আমল করা কঠিন নয় আমার ভাই। আজকে একটা আলেমের যদি বলেন ইমামের কেন এত মূল্য হয়, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনি কোনদিন সরকারকে প্রশ্ন করেছেন 3 ঘন্টা ডিউটি করে, 4 ঘন্টা ডিউটি করে একটা প্রফেসর, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা আউটডোরে গিয়ে 3 ঘন্টাও ডিউটি করে না, 1 ঘন্টা রুগী দেখে পালিয়ে আসে নিজের চেম্বারে, কোনদিন প্রশ্ন করেছেন যে কেন এত টাকা বেতন নিবে? সমাজের লোক কেউ করেনি। আমি ডাক্তার দিকে মাস্টার দিকে ঠেস পৌঁছাবার জন্য বলিনি, তাদেরকে ব্যথা দিবার জন্য বলিনি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। একটা ইমামের যদি 50,000 বেতন বলি, তো আপনি বলেন কেন ইমামকে নামাজ পড়াবে, আল্লাহ দিনের কাজ করবে কেন? আপনার জানা নেই যে ডাক্তার চিকিৎসা করছে ওটাও দিনই খিদমত, যে মাস্টার পড়াচ্ছে ওটাও দিনই খিদমত। তার নিয়তটা ঠিক হতে হবে মানুষকে শিক্ষা দিবার জন্য। আমি ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেবার জন্য, কিন্তু তার জন্য কিনা পয়সা লাগবে। তখন বলবেন তার পরিবার আছে, তার অনেক কিছু আছে, তার টাকাস আছে। ও, আর আমরা হিজড়ে মা, আমাদের কিছুই নেই। কষ্টের বিষয় ওটাই। বিবেককে জিজ্ঞেস করবেন। আমি আপনাকে বাই প্রেসার দিতে আসিনি, আপনার যা ইচ্ছা আপনি আল্লাহর কাছে আপনার জবাব দিবেন, আমি আমার জবাব আল্লাহর কাছে দেব। আপনি খালি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন যে আপনি কি করছেন, আপনি কি বলছেন, এটা বিবেকের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা আলেমদিকে যে মর্যাদা দিয়েছে আপনাদের জানা নেই। আজকে ভারতবর্ষের মাটিতে যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা ভারতের বর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি ভালো করে শুনবেন, এই ভারতের মাটিতে আজকে তোমরা রাজত্বে বসে আছো। উলামায়ে দ্বীন 56,000 আলেম দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে। উলামায়ে দ্বীন আন্ডারপ্যান্ট পরে জেলে থেকেছে, তারপরে দেশকে আমাদের উলামাদের রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার কারণে আজকে তোমরা গদিতে বসে আছো। সব থেকে প্রথমে যদি আন্দোলন হয় তা মাদ্রাসা থেকে উলামায়ে দ্বীন আন্দোলন করেছে। জয় বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনারা কি ভাবছেন গোটা পৃথিবীতে সব থেকে বেশি কোরবানি যদি কারো থাকে উলামায়ে দ্বীনদের আছে কোরবানি। আপনার জানা নাই আমাদের কোরবানিটা? আপনাকে বলে দিই, আপনারা আমাদেরকে গালি দেন, আমরা দোয়া করি। 100টা গ্রামের মধ্যে 90টা গ্রামের চায়ের দোকানে সকাল বেলায় চা খাওয়ার পরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, বেরিয়েছে চায়ের দোকানে ইমামের সমালোচনা করে, তোমার নামাজটা টিকে কিনা, তুমি তোমার মৌলবীর কাছে ফতোয়া নাও। হাদিসে আছে যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। আপনি সকাল বেলায় নামাজ পড়লেন আর পেরিয়ে এসে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছেন চায়ের দোকানে বসে। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে ভোরের বেলায় ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়, ঠিক কিনা কথা বলে? কিংবা মসজিদের বাইরে বসার জায়গা থাকে। কিছু মুসল্লি আছে তারা নামাজ পড়ে ওই চায়ের দোকানে বসে, না হলে ওই জায়গায় বসে মসজিদের বাইরে বসে, কে বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, ইমাম পেদে দিয়েছে না ইমামের পায়জামাটা টাড়া, এই সমালোচনা চলে। এটা বাস্তব বললাম। তাদেরকে বলছি সাবধান হও। ফজরের নামাজ পড়ে যদি বলেন কি আমল করব, সব থেকে ভালো আমল শুনেলেন সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন। আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া হাদিসে আছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় আমল যেটা করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে বাড়িতে চলে যান। বিবি যদি নামাজ পড়ে তাসবিহ করে, বিবি যদি কোরআন পড়ে, নিজে গ্যাসটা চালু করে 2 কাপ চা বানান, 2টো কাপ চা নিয়ে বিবির সঙ্গে একটা বেডে বসে এক জায়গায় বসে দুজন মিলে 2 কাপ চা খান, তবে আপনি বরকত পাবেন। সকালবেলায় লোকের সমালোচনা নয়। আর আমাদের দেশে কিছু মা নামাজি আছে আর অনেক মা আছে, সকাল শুরু হয় কি দিয়ে জানেন? আমাদের দেশের অনেক মেয়েদের সকাল শুরু হয় হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া, এইগুলো দিয়ে সকাল শুরু হয়। আল্লাহ মাফ করুক আমার মায়েরা। প্রত্যেকটা মা বোনকে বলবো, আজকে শুনেলেন এই বাচ্চাগুলো যারা আফিং খাচ্ছে, যারা নেশা করছে, যারা আপনার মদে গাঁজাতে ডুবে যাচ্ছে, তার জন্য এর 80% থেকে 90% দায়ী হচ্ছে তাদের মা বাবারা। কেন জানেন? আপনার সন্তানকে আপনি 9 বছর 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দেন। একটা ছেলে
কলেজ কামাই করলে তার মা তাকে মারে, একটা মেয়ে কলেজ কামাই করলে তার মা মারে, টিউশন কামাই করলে মারে। কিন্তু দিনের পর দিন 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, নামাজ কাজা করে যাচ্ছে, কোনো মা বাপ তার উপরে বেত্রাঘাত করে না, চোখ বুজে শুয়ে যাচ্ছে। ছেলে নামাজ পড়বে বড় হলে। আর দেখবেন বিয়েতে যদি যাওয়া হয়, ও মেয়ে দেখতে গেলে কি হয়, কই গো চা পানি হয়ে গেল, মেয়েটাকে নিয়ে এসো। এসে হযরত বাবারে একদম এমন করে বসে, আসসালামু আলাইকুম, কি বলেন, মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানী, এত আউলিয়া, মনে হচ্ছে আউলিয়া, সুফি সানলাইট একে বলা, মানে সীমা নাই। এসে বসলো, ও মেয়ের ছেলের বুনাই জিজ্ঞেস করছে কি নাম, আমার নাম অমুক। আচ্ছা কোরআন শরীফ পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। আর বিয়ের দিন থেকে আর এক ওয়াক্তের নামাজও নাই, কোরআনও নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর না তার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করে, বিয়ের সময় তুমি বলেছিলে কোরআন পড়তে জানি, সকালবেলায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, রাত্রিতে এশার নামাজ পড়ে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো, আল্লাহ রুজিতে বরকত দিবে। ওটা নাই, সব শেষ। তারপরে থাকবে কোথা? শাশুড়ি থাকলে তো বৌমায়ের থাকবে। বৌমা শাশুড়ি একসাথে বসে, আচ্ছা ওই সিরিয়ালটা দাও তো গো। রিমোট টিপে বসে গেছে দুজন, শাশুড়ি আর বউ। নাউজুবিল্লাহ। আপনি বৌমাকে নিয়ে আজকে তো বড় দুঃখ লাগে, শিক্ষার নাম করে বহু পরিবার তারা নিজেদের বাচ্চাদিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, বেটা বিটিকে নিয়ে তারা নোংরা নোংরা ফিল্ম দেখছে। তারা বাড়িতে বসে যারা দেখছে সিরিয়াল, যারা বলছেন সিরিয়ালে ভদ্রতা আছে, শোনো, ইসলামের ভদ্রতা, ইসলামে পেট দেখা পেলে ইস্তেগফার পড়ে নাও, তার বুক দেখা পেলে নারীর কাছ থেকে চোখ ফিরিয়ে নাও, ইস্তেগফার পড়ে। নোংরা মেয়ের কাছ থেকে তোমরা বাপ বিটি, মা বেটা একসাথে বসে দেখছে ফিল্ম আর সিরিয়াল, আর নোংরা নোংরা পোশাক পরে আছে, এদিকে লজ্জাও লাগে না, শরমও লাগে না। আমাদের মতো মৌলবি বললে এরা বলে এত নোংরা ভাষা, আমাদের মতো মৌলবি বললে এগুলো সমাজের সামনে প্রকাশ করা ঠিক নয়। তুমি নিজের আখলাক আর চরিত্র পরিবর্তন করবে না, আমরা বললে অপরাধী, আমরা বললে দোষী, এটাই তো কষ্টের। আজকে দেখুন গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আমাদের দেশের পৃথিবীর হাল কি মুসলমানের। আজকে মুসলমানকে টেররিস্ট বলা হচ্ছে, আজকে মুসলমানকে আতঙ্কবাদী বলা হচ্ছে, আজকে মুসলমানকে বলা হচ্ছে এরা দায়ী। বাবা রামদেব মিডিয়ার সামনে বলেছে মুসলমান কা এক ही काम है, नमाज पढ़ो और गोली चलाओ, रेप करो, कुछ भी करो, तुम्हारे लिए जायज है। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা রামদেবকে আমি উত্তর দিয়েছি, ভারতের যতগুলো জেল আছে এই জেলগুলোতে মৌলবীরা বসে নাই রেপ কেসে, বসে আছে বাবারা। ঠিক কিনা কথা বলে? বাবারা বসে আছে রেপ কেসে, কোন মৌলবী বসে নাই। আপনি দেখাতে পারবেন আপনাদের এলাকার কোন ইমাম 10টা রেপ করে জেলে আছে? কথা বলেন না কেন আপনারা? আছে? নাই। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে নিজের গুফায় কি করেছে? বলাৎকার করেছে। যেই যেত তার কাছে, বাবা हमारे बेटी को जरा आशीर्वाद दे दो, बोले हमारे गुफे में भेज दो। अबे गुफा के अंदर क्या आशीर्वाद है? আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আমরা বলবো আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক, আল্লাহ তোমার মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার মেয়ের জানে মালে বরকত দেখ, এই দোয়া দেবো। এটা আশীর্বাদ না? আশীর্বাদ নয়, আশীর্বাদ মানে হচ্ছে দোয়া। আমরা এই দোয়া দেবো কখনো। আসল কথা কি জানেন? আমাদের দেশে দুটো জিনিস খুব দারুণ দারুণ ভাবে চলতি, কি? বাবা আর মা। এই দুটোর যা বা, আমাদের হিন্দু ভাইদের মায়ের শেষ নাই আর আমাদের বাপের শেষ নাই। শেষ আছে আমাদের বাবার, শেষ নাই। যত বাপগুলো মুসলমানরা নিয়েছে আর মাগুলো হিন্দু ভাইরা নিয়েছে। আল্লাহ মাফ করুক, তাদের ধর্ম তারা পালন করছে, তারা বুঝেলে। কিন্তু কষ্টের বিষয় আমাদের দেশে, আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আছে
ভণ্ডমাল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, নিজে পীর সেজে বসে আছে। কোনখানে আছে বলবো না, মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে পায়ের আঙ্গুল চুষা করায়, মেয়েদিকে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে মেয়েদের সঙ্গে শুয়ে থাকে। সে নিজেকে পীর বলে মানুষের সামনে প্রকাশ করে। আর বর্তমানে কিছু লোক যারা গুমরাহ হয়ে গেছে, তারা তাদেরকে পীর বলে বিশ্বাস করে। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা লিখে নিয়ে যান। যে মৌলবি বলবে, তাতে ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক, আর পৃথিবীর যে কোনো মৌলবি হোক, তোমার স্ত্রীকে ডেকে দাও, তোমার বিটিকে ডেকে দাও, আমার পা টিপবে, সেই মৌলবিকে জুতোর মারি মারবেন, তাকে ঝাঁটা মেরে তাড়াবেন, জানবেন তার আখলাক আর চরিত্র ভালো নেই। এই জন্যই ইসলামে একটা পর্দার বিধান দেওয়া হয়েছে, মারাত্মক বিধান। আবু তহা আদনান সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কারণ তিনি একজন সাধারণ শিক্ষিত। আমি যতটুকু শুনেছি, সে বলেছে আমি কোনো জায়গায় পড়াশোনা করেছে, যতগুলো আলেম কিলাসের কিতাব আছে সবই পড়েছি, কারো কাছ থেকে হোক, যাই হোক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। বাংলাদেশে একটা গুটখাখোর মৌলবীকে দেখলাম, সে কাগজ নিয়েছে, বলছে এই বক্তাদের বক্তব্যগুলো শোনা হারাম। আপনাদেরকে একটা কথা বলে দিই, কিয়ামতের আলামত নবীজি বলেছেন, মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা নবীজি বলেছেন। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে এসেছে। কি বুঝলেন? বাংলাদেশে ভণ্ডর অভাব নাই। একজন সেদিনে দেখলাম, সে বলছে আমার জান আমার বাগদাদ বাবা কবজ করবে, আজরাইল আসবে না। আমার শালা এই মাল কবে আবিষ্কার হলো? কি বুঝলেন? এরকম মোচ আছে, কি বুঝলেন, উঁচু টুপি, বুঝলেন, বলছে এর আমার বাগদাদ বাবা জান কবজ করতে আসবে। একদম সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে। এই ভাষাটা বলাতে ইমান চলে গেছে তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগানো, এটা তহমত দেয়া হচ্ছে। এ কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বলেনি। আমি আপনাদেরকে বলে যাই, কেউ যদি প্রমাণ করাতে পারে আমাকে বলবেন, পাঠাবেন, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে আমার